ডাইনি রিলিজ হওয়ার পর সমাজ মাধ্যমে বেশ ভালো রকমই আমার চরিত্রটা নিয়ে শোরগোল পড়েছিল, কিন্তু এই বোধহয় প্রথমবার কেউ আমাকে এই চরিত্রটার জন্য সম্মাননা দিচ্ছেন আর কি। তার জন্য আমি খুবই গ্রেটফুল টিম মেম্বার্সদের কাছে যে আমার চরিত্রটা ভালো লেগেছে। সবাই বলেছিলেন আজকে আমার হাতে পুরস্কার তুলে দেবেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ। ভালোবাসার তো এমনি কোনো রূপ হয় না, কিন্তু যদি কোনো রূপ থাকতো দর্শকদের সম্মিলিত ভালোবাসার রূপটা হচ্ছে এই পুরস্কারগুলো, আমার সবসময় তাই মনে হয়। এবং কথা 1.5 বছর ধরে, অলমোস্ট 1.5 বছর চলছে এবং এতটা ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছে, এতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে। টিআরপি তো ওপর নিচ হয়, সেটা বড় কথা নয়, কিন্তু মানুষের এই যে কথার প্রতি একটা এক্সপেকটেশন, এবং তারা একদমই কথা এবং এদিকে বাড়ির দুজন চরিত্র করে নিয়েছে, নিজেদের জীবনের দুটো চরিত্র করে নিয়েছে, এইটা আমার কাছে খুব বড় পাওয়া। আমরা যখন হাসি তখন তারাও হাসে, আমরা যখন কাঁদি তখন তারাও কাঁদে। তো এটা সত্যি বিরাট বড় একটা পাওনা আমাদের কাছে, এবং আশা করছি দর্শক আমাদের সবসময় এতটা ভালোবাসা দেবে। খুবই ভালো লাগছে, অ্যাওয়ার্ড পেতে আমার খুবই ভালো লাগে। যে কোনো অ্যাপ্রিসিয়েশন অলওয়েজ ওয়েলকাম। আর এই অ্যাওয়ার্ডটা আরও স্পেশাল কারণ ভার্সেটাইল অ্যাক্টর সেই হিসেবে, কারণ যেহেতু পজিটিভ করে এখন নেগেটিভ করি, জানি অনেকে পছন্দ করে না, মানে আমার ফ্যান্সরা অনেকে, মানে যারা আমার পছন্দ করে মেসেঞ্জারে লেখে যে কেন আমি ভিলেন করি। তো যখন অ্যাওয়ার্ড পাই তখন আমার নিজেকেই বোঝাই যে না, ভিলেনটা যেরকম চলছে চলুক, এইভাবেই যদি এন্টারটেন করে যেতে পারি তাহলেই আমার মনে হয় আমি খুশি হব। সেই চরিত্রটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, এখনো ভালোবাসা দিচ্ছে। সবার কাছ থেকে প্রচুর 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 ভালোবাসা পাচ্ছি। তো আমি চাই যে এরকম প্রচুর 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 চরিত্র করি, যাতে দর্শকদের কাছে, তোমাদের সবার থেকে প্রচুর যেন ভালোবাসা পাই। এত বছর যখন যে কাজই করি সবসময় মনে হয় যে কাজটা ঠিক করছি, তো তাই যখন পুরস্কার পাই তখন মনে হয় না স্বীকৃতি পেলাম। তো স্বীকৃতি পেতে কার না ভালো লাগে বলো? তো ভালো তো লাগে। আমার তো খুবই ভালো লাগে এবং ভালো লাগছেও এখানে এসে, তার কারণ এমন একটা সিরিয়ালের জন্য কাজ পাচ্ছি, গীতা এলএলবি, যেটা আমার খুব প্রিয়, চরিত্রটা আমার খুব প্রিয়। আর ওই যে আবার একই কথা বলি যে পুরস্কার পেতে সবসময় ভালো লাগে। এটা এমন একটা স্বীকৃতি যেটা কখনো পূর্ণ হয় না। যতগুলো পুরস্কারই মানুষ জীবনে পান না কেন, এভরি অ্যাওয়ার্ড ইজ স্পেশাল, অলওয়েজ, এভরি টাইম, ইচ অ্যান্ড এভরি টাইম। তো এই বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডও আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, এবং ওনাদের 4th ইয়ারে যে আমাকে ওরা যোগ্য মনে করেছেন এই মঞ্চে দাঁড়ানোর, অ্যাওয়ার্ডটা নেওয়ার, তার জন্য আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল, অ্যান্ড ইটস আ হিউজ অনার ফর মি। আমার বসকে যেভাবে সবাই ভালোবাসা জানিয়েছেন, আমরা অলরেডি 50 ডেজ কমপ্লিট করেছি। তারপরে আমার চরিত্রটিকে যেভাবে সবাই ভালোবাসা জানিয়েছেন এবং আজকে এই পুরস্কার পাওয়া, তো সব মিলিয়ে আমি সত্যি কৃতজ্ঞ সবার কাছে। অনেক অনেক ধন্যবাদ সবাই। অলসো থ্যাঙ্কস টু রাজদা, যার জন্য আজকে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি, সেটা গৃহপ্রবেশ। থ্যাংক ইউ রাজদা ফর বিলিভিং মি অ্যাজ জিনিয়া। সো এই এই চরিত্রটার জন্য অ্যাওয়ার্ড পাবো মানে ভীষণই বড় ব্যাপার আমার কাছে। আর মানে এটা আমার ওয়েবের প্রথম অ্যাওয়ার্ড হবে আর কি। তো এই চরিত্রটা খুবই ভালোভাবে লিখেছে সৌমিতদা, আর খুব ভালো করে রিলেট করেছে জয়দীপদা। তো থ্যাঙ্কস টু দেম অ্যাকচুয়ালি। মানে আর এই গল্পটা মানে তথাকথিত ওই মানে ফেলুদা তোপসে থেকে বেরিয়ে এসে ফেলুদি আর তপুর এই চরিত্রটা, তো এটা একটা হয়তো মানে অন্য একটা মাত্রা এনে দেয়। দর্শক পছন্দ করেছে চরিত্রটাকে, তো এটা আমার কাছে অনেক বড়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।